নমস্কার, শৈলী হোম কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে চলুন আপনাদের নিয়ে যাই কচু বাগানে। এখান থেকে আজকে আমি কচু তুলে নেব এবং চিংড়ি মাছ দিয়ে আজকে কচুর শাক রান্না করব। এগুলি হচ্ছে কালো কচু। এগুলি খেলে গলা চুলকায় না। আমি কচুর শাক কেটে ধুয়ে রেখেছি। গরম কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কয়েকটি চিংড়ি মাছ এর মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে এই চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। আমরা সবাই জানি কচুর শাকের প্রচুর গুণ রয়েছে। কচুর শাকে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। এই কচু শাক খেলে আমাদের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে যায় এবং অ্যানিমিয়া থেকে আমাদের রক্ষা করে। এছাড়াও কচুর শাক খেলে আমাদের চোখের দৃষ্টি ভালো থাকে। তাই কচুর শাক প্রায়ই খাওয়া উচিত বাচ্চা থেকে বয়স্ক সবারই। এখন দেখুন আমি চিংড়ি মাছগুলো আরেকটু তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, আদা এবং লঙ্কা বাটা। এর মধ্যে কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা উভয়ই রয়েছে, আর আছে গোটা জিরে এবং গোটা ধনে। এই সমস্ত উপকরণ খুব ভালো করে বেটে নিয়ে আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম এবং এগুলি খুব ভালো করে লো ফ্লেমে বারবার নেড়ে নেড়ে কষিয়ে নেব। এর মধ্যে স্বাদ আনার জন্য আমি খুব সামান্য পরিমাণে চিনি দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দেবেন। এখন এগুলি ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে ছোট ছোট টুকরো করে কেটে রাখা কচুর শাক এবং কচুর ডাঁটা আমি দিয়ে দেবো। কচি কচি কচুর পাতা আপনারা কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিতে পারেন। আমি আজকে রান্নায় কচুর পাতাও দিয়েছি। যেহেতু পাতাগুলো কচি ছিল, সবেমাত্র কচুর শাকগুলো বেড়ে উঠছে, সেরকম কচুর শাক আমি আজকে রান্নার জন্য ব্যবহার করেছি। তাই আমি কচুর পাতাগুলো আমি খুব ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এখন একটি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করে ঢাকা খুলে দেখে নেব। দেখলাম কচুর শাক অনেকটাই কমে এসছে। এই সময় বারবার করে নেড়ে দিতে হবে। কচুর শাক দেওয়ার পর নাড়লে কচুর শাকগুলো পড়ে যেতে পারে, তাই জন্য সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হয়। তারপরে ক্রমাগত নেড়ে নেড়ে রান্না করতে হয়। কচুর শাক অনেকেই ভাপিয়ে নিয়ে রান্না করেন। অবশ্যই যেরকম কচুর শাক যেরকম হবে সেরকম কচুর শাক সেইভাবেই রান্না করতে হয়। যেহেতু এই কচু শাক কাটার সময় হাতে কোনো রকম চুলকায়নি, তাই জন্য আমি আজকে কচু শাক না ভাপিয়ে রান্না করলাম। দেখুন খুব ভালো করে নেড়ে নেড়ে রান্না করতে হবে। বারবার না নাড়লে নিচে লেগে যেতে পারে, তাই বারবার করে নেড়ে নেড়ে রান্না করতে হবে। এবং যখন কচুর ডাঁটাগুলো গলে যাবে তখন নামিয়ে অন্য পাত্রে ঢেলে নিতে হবে। অনেকেই এর মধ্যে সর্ষে বাটা বা পোস্ত বাটা দিয়ে খান। সর্ষে বা পোস্ত বাটা দিলে অবশ্যই খেতে অসাধারণ লাগে। দেখুন এখানে আমি দুটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যেহেতু আমি পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়ে আমি রান্না করেছি, তাই আমি এখানে কোনো রকম সর্ষে বাটা বা পোস্ত বাটা দিইনি। এইভাবে আপনারা রান্না করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। আপনাদের আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং শৈলী হোম কিচেন চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। দেখুন আমার রান্না হয়ে গেছে, আমি তুলে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।